ভাই আমি আপনাকেই বলতেছি, আপনার একটা ফেসবুক পেজ রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতেছেন, বাট ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে পারতেছেন না, বাট ফলোয়ার কিন্তু কমপ্লিট করতে পারতেছেন না। ভাই আমি আপনাকেই বলতেছি, আপনার পেজে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিওটা থেকে আপনি কোনো না কোনো কিছু শিখতে পারবেন। দেখুন, আমি ভাই অনেক ভাইয়ের পেজ চেক করেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে সম্পূর্ণ ভিডিও হচ্ছে রিলস ভিডিও বা শর্ট ভিডিও। দেখুন, একটা ফেসবুক পেজে যদি আপনারা প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে শর্ট ভিডিওর জন্য কিন্তু অ্যাডস অন রিলস কিন্তু মনিটাইজ অপশনটা, এটা কিন্তু আপনারা সকলেই জানেন যে শর্ট ভিডিও থেকে অ্যাডস অন রিলস যে মনিটাইজ আপডেটটা সেটা কিন্তু আপনারা পেলে সেই অ্যাডস অন রিলস থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। বাট আমাদের যে বড় মনিটাইজ অপশনটা সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। তো ইনস্ট্রিম অ্যাড পেতে কিন্তু আমাদের লং ভিডিও আপলোড করতে হয়। তো আপনারা অনেকেই আছেন ভাই, রিলস ভিডিও থেকে কতই আর ওয়াচ টাইম কাউন্ট হবে বলেন? যে একটা রিলস ভিডিও যদিও ভাইরাল হয়, একটা রিলস ভিডিও 10 সেকেন্ড, 5 সেকেন্ড বা 15 সেকেন্ড, তো সেক্ষেত্রে কিন্তু সেই রিলস ভিডিওর ওয়াচ টাইম দিয়ে কখনো আপনার ইনস্ট্রিম অ্যাড পূরণ হবে না। তো সেক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড দিতে হবে, বা 3 মিনিটের উপরে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। এখন আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে লং ভিডিও আপলোড না করে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করেন, তাহলে কি আপনার সেই ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া বা 60,000 মিনিট কি পূরণ হবে? আপনারাই বলেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই লং ভিডিও আপলোড করবেন, বাট 3 মিনিট প্লাস আপনারা ভিডিওগুলো আপলোড করবেন। এবং আপনি পাশাপাশি অবশ্যই আপনার ফেসবুক পেজে প্রতিনিয়ত আপনি একটা করে লাইভ করবেন। সেই লাইভটা কিন্তু আধা ঘন্টার উপরে, বাট 1 ঘন্টা করলে আরো ভালো হয়। সেক্ষেত্রে দেখবেন আপনারা যদি লাইভ এবং লং ভিডিও বাট আপনার যে রিলস ভিডিও আপলোড করতেছেন, এই তিনটা মিলে কিন্তু আপনার ওয়াচ টাইম যখন কাউন্ট হয়ে যাবে, তাহলে কিন্তু দেখবেন অটোমেটিক ভাবে আপনার ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু অটোমেটিক ভাবে পূরণ হয়ে যাবে। আপনি কখন পূরণ হয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। তবে কন্টিনিউ কাজ করতে হবে। আপনি আজকে কাজ করলেন, আজকে একটা লাইভ করলেন, কালকে করলেন না। আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন, কালকে ভিডিও আপলোড করলেন না, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আপনি যদি 2 মাসের ভিতরে ওয়াচ টাইম পূরণ করতে চান, এই 3টা বিষয় আপনাকে মানতে হবে, এই 3টা নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। একটা হচ্ছে লাইভ করতে হবে, একটা হচ্ছে রিলস আপলোড করতে হবে, একটা হচ্ছে লং ভিডিও আপলোড করতে হবে। আপনারা যদি প্রতিনিয়ত এভাবে কাজ করতে পারেন, আপনারা 2টা মাস কাজ করে দেখেন, যদি না হয় তারপর আপনারা আমার এই পেজে এসে কমেন্ট করে যাবেন ভাই আপনার কথা ঠিক নাই। এবং আপনারা অনেকেই বলেন ভাই ফলোয়ার বাড়ে না, ফলোয়ার বাড়ে না, ফলোয়ার বাড়ে না। এই কথাটা হচ্ছে বিশেষ করে অনেকেই আমাকে বলেন, অনেকেই কমেন্টের মাধ্যমে বলে থাকে। তো ভাই আমি আপনাকে বলতেছি, তো একটা মানুষ কেন আপনাকে ফলো করবে? আপনার ভিডিওতে যদি ভালো কোনো জিনিস না থাকে, আপনার ভিডিওটা যদি ভালো না হয়, আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে মানুষ আপনাকে ফলো করবে? তো ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল কন্টেন্ট দিতে হবে, সেটা হোক লং ভিডিও, সেটা হোক রিলস ভিডিও। সো অবশ্যই কোয়ালিটি ফুল কন্টেন্ট দেওয়ানোর জন্য চেষ্টা করবেন। ভিডিওর ভিতরে আপনি অবশ্যই ভালো কিছু দেওয়ানোর জন্য চেষ্টা করবেন, যে ভালো কিছুর কারণে আপনাকে মানুষ ফলো করবে, আপনার ভিডিও সাজেশনে যাবে, আপনার ভিডিও মানুষ দেখবে। ভাই আমি অনেকের পেজ কিন্তু চেক করে দেখেছি, তাদের পেজে আমি যে ভিডিওগুলো পেয়েছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোখানে রাস্তা দিয়ে হাঁটতেছে সেরকম ভিডিও আপলোড করেছে, বা কোনোখানে গিয়েছে শুধুমাত্র ভিডিও করেছে, বাট সেখানে কোনো কথা নাই, কিছু নাই, শুধু ভিডিওগুলো আপলোড দিলেই যে আপনাদের ফলোয়ার বাড়বে ভাই সেটা না। ফলোয়ার বাড়াতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করতে হবে, নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে, নিয়মিত ভিডিও আপনাকে চালিয়ে যেতে হবে। অটোমেটিক ভাবে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট যখন বাড়বে, আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট যদি ভালো হয়, তখন অটোমেটিক ভাবে মানুষ আপনাকে ফলো করবে, মানুষ আপনার ভিডিও দেখবে, আর এভাবে করে কিন্তু আপনার পেজটা সামনের দিকে এগিয়ে যাবে। ভিডিওর শেষে আরেকটা কথা বলবো, আপনারা অবশ্যই অবশ্যই মানুষের যে ভিডিওগুলা তৈরি করতেছে, মানুষ যে ভিডিওগুলো আপলোড করতেছে, ফেসবুক যে আপনার সামনে যে ভিডিওগুলো পাঠাচ্ছে, অবশ্যই সেই ভিডিওগুলোতে আপনারা গঠনমূলক কমেন্ট করবেন। প্রতিদিন কমসে কম আপনারা 20টা ভিডিও দেখবেন, 20টা ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। আর 20টা ভিডিও একবারে দেখবেন না, আপনি সকালে দেখবেন 10টা, বা বিকেলে দেখবেন 5টা, বা রাত্রে দেখবেন 5টা, এইভাবে আপনারা দেখবেন। ইনশাল্লাহ আপনার পেজে ফলোয়ার বাড়বে। এইভাবে কাজ করেন ভাই, যেভাবে বলতেছি এভাবে কাজ করে দেখেন না ভাই, ইনশাল্লাহ ফলোয়ার বাড়বে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।